সে এখন দূরে আছে, হয়তো তার সাথে এখন একদমই যোগাযোগ নেই, মেসেজ কল বা দেখা পুরোপুরি বন্ধ, সম্পূর্ণরূপে সেই মানুষটা তোমার থেকে দূরে চলে গেছে। এমন অবস্থাতে তুমি সেই মানুষটাকে একদম ভুলতে পারছো না, তুমি চাইছো যেন সেই মানুষটা একটু হলেও তোমার কথা মনে করে, তোমাকে মিস করে আর তোমার কাছে নিজে থেকে ফিরে আসে। এবার কি করলে সেই মানুষটা ফিরে আসবে? জাস্ট এমনি হাতের উপর হাত দিয়ে বসে থাকলে তো আর সেই মানুষটাকে ফিরিয়ে আনা যাবে না, বা সেই মানুষটাকে জোর করে যদি তুমি মিস করো তাহলেও সেই মানুষটা ফিরে আসবে না। তো করা যায় কি, যে যার মাধ্যমে প্রিয়জনকে ফিরিয়ে আনা যায়। আজকে আমি তোমাদের সাথে এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যার মাধ্যমে অতি সহজে তোমার প্রিয়জনকে তুমি ফিরিয়ে আনতে পারো, আর যার জন্য তোমাকে বেশি কসরত করতে হবে না। খুব সামান্য, খুব সাধারণ কিছু কাজ যা করো, ফিরে আসবে প্রিয়জন। চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করছি। যদি মনে হয় আজকের ভিডিও দেখে তোমাদের একটুও লাভ হচ্ছে বা ভালো লাগছে, তোমার মনে হচ্ছে যে প্রিয়জন ফিরে আসতে পারে, প্লিজ ভিডিওটা দেখার সাথে সাথে লাইক করে যাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করো। প্রথম পয়েন্ট, এতদিন যেইভাবে তুমি তোমার প্রিয়জনের সাথে থাকতে, প্রিয়জনের সাথে ঘুরতে, প্রিয়জনের সামনে নিজেকে প্রেজেন্ট করতে, সেইভাবে নয়। এমন ভাবে প্রিয়জনেরকে দেখানোর জন্য নিজেকে বদলাও যাতে প্রিয়জন তোমাকে দেখে অবাক হয়ে যায়। এতদিন সেই মানুষটা কিন্তু কথা বলছে না। কেন কথা বলছে না? সেই মানুষটা তোমার প্রতি অভ্যস্ত হয়ে গেছে, তোমাকে দিনের পর দিন একই রকম ভাবে দেখছে। ইভেন আমি এটাও বলতে পারি যে যখন থেকে তোমার সাথে ও সম্পর্কে এসছে তখন থেকে তুমি নিজেকে আরো ডাল করে ফেলেছো, এটা আমি বলতে পারি। কারণ তুমি ওর সাথে যখন থেকে সম্পর্কে এসছো নিজেকে ভাবতে শুরু করেছো যে আমি যেমন ভাবেই থাকি না কেন সেই মানুষটা আমার সাথে থাকবে। তো এটা ভেবে তুমি নিজেকে আর বদলানোর চেষ্টা করোনি, নিজেকে আর তৈরি করার চেষ্টা করোনি। নিজের রূপ, নিজের সৌন্দর্য, নিজের জ্ঞান, নিজের স্টাইল, নিজের জামা কাপড় সবকিছু তোমাকে বদলে ফেলতে হবে, নিজের হেয়ার স্টাইল পর্যন্ত বদলে ফেলতে হবে, যাতে সেই মানুষটা একবার দেখেই চমক খেয়ে যায় যে এই মানুষটা নিজেকে কিভাবে বদলালো, এই মানুষটা নিজেকে কিভাবে তৈরি করলো, এই মানুষটা এখন আমার থেকে অনেক বেশি পারদর্শী বা অনেক বেশি স্মার্ট। এই রকম ভাবে নিজেকে তৈরি করতে হবে যেই বদলটা তার চোখে পড়বে, ইভেন আরো 10টা মানুষের চোখে পড়বে। দেখো, তুমি যেই মানুষটার সাথে সম্পর্কে রয়েছো সেই মানুষটা যোগাযোগে নেই, কিন্তু সেই মানুষটা হয়তো তোমাকে ব্লক করে দিয়েছে, হয়তো সেই মানুষটা ব্লক না করলেও তোমাকে সারা শব্দ দেয় না, কথাবার্তা বলে না, তাই তো? এবার তুমি যখন একটা নিজের বদল এনে একটা অন্যভাবে গ্রুম হয়ে ফটো আপলোড করবে, সেটা আরো 10টা মানুষের চোখে পড়বে। তুমি যখন সোশ্যাল মিডিয়াতে দেবে সেগুলো চোখে পড়তে বাধ্য, আর যেখানে আর মানুষগুলো রিয়্যাক্ট করতে প্লাস সেখানে কমেন্ট করতে, নিজেদের মতামত জানাতে বাধ্য, যখন তুমি নিজেকে পরিবর্তন করবে। এবার যখন সেই পরিবর্তনটা তোমার প্রিয়জনের মধ্যে দেখা যাবে, যে তোমার প্রিয়জন দেখতে পেলো, তখন কি হবে? সেই মানুষটা কিন্তু সেই কমেন্ট গুলো দেখবে, সেই রিয়াক্ট গুলো দেখবে, আর এমন কিছু কমেন্ট সে নিজের চোখে দেখবে যেইগুলোতে আর 5টা আর 10টা মানুষ তোমাকে অনেক বাহবা দিচ্ছে, এমনকি হয়তো কেউ প্রেম করার ইশারাও দিচ্ছে। তখন সেই মানুষটার গায়ে লাগবে, কারণ সেই মানুষটাই তোমাকে মিস করবে, সেই মানুষটাই তোমার কাছে ফিরে আসবে, সেই মানুষটাই তোমাকে ভালোবাসবে, যে দেখবে তুমি একটা নিজের মধ্যে প্লাস তার মধ্যে বদল আনতে পেরেছো, তারপরেই সেই মানুষটা তোমাকে পাত্তা দেবে। তাই বদল আনাটা ভীষণ জরুরি। একভাবে একই রকম ভাবে দিনের পর দিন চলতে থাকলে প্রিয়জন কোনো সময় ফিরে তাকাবে না। এটা মানুষের সাইকোলজি, এটা মনোবিজ্ঞান। তুমি কোনোভাবেই সেটাকে বদলাতে পারো না। তুমি নিজেকে যদি ঠিকঠাক রাখো তাহলেই মানুষের ধারণা বদলাবে, নয়তো বদলাবে না। সেকেন্ড পয়েন্ট, সে যদি তোমার থেকে দূরে চলে গিয়ে থাকে, সেই মানুষটা যোগাযোগ না করে থাকে, সেই মানুষটা তোমার সাথে কথা না বলতে চায়, তাকে আর দ্বিতীয়বার সেই সুযোগটা দিও না যাতে সেই মানুষটা অবহেলা করতে পারে। তার জন্য নো স্ট্যাটাস, নো কল, নো মেসেজ, নো কোনো সিগনাল, কোনো সিগনাল তাকে তুমি দেবে না, এমনকি মন থেকেও কোনো সিগনাল পাঠাবে না, যাতে
সেই মানুষটা তোমাকে দ্বিতীয়বারের জন্য অবহেলা করতে পারে। তার জায়গায় কি করতে হবে, নিজেকে সরিয়ে নাও, নিজেকে এমন ভাবে সরিয়ে নাও যাতে সেই মানুষটা এটা মনে করে এ কি তাহলে মুভ অন করে ফেললো, এ কি তাহলে নিজেকে আবার পরিবর্তন করে ফেললো, নিজেকে সরিয়ে নিল, নিজেকে আমার দিক থেকে ঘুরিয়ে নিল। এই যে নিঃশব্দ একটা প্রতিবাদ তুমি জানালে, একটা নিজের মনের ভাব তুমি জানিয়ে দিলে কথা না বলেও, এটাতে কিন্তু সেই মানুষটা মিস করতে বাধ্য হবে। কারণ যখনই সেই মানুষটা এটা লক্ষ্য করবে যে তুমি আর সেই মানুষটার দিকে অগ্রসর হচ্ছ না, সেই মানুষটার জন্য আর তরপাচ্ছ না, সেই মানুষটার জন্য আর কোনো স্ট্যাটাস না, কোনো মেসেজ না, কোনো কল না, কোনো পোস্ট করছো না, তখন সেই মানুষটার গায়ে লাগবে। কারণ এতদিন যেই মানুষটা তার জন্য এত কিছু করতো, হঠাৎ করে সব কিছু বন্ধ হয়ে গেল, সেই মানুষটা নিজে থেকে পুরোপুরি সরে গেল। তার মানে কি হলো, সেই মানুষটা না বলতে চেয়েও কিছু একটা বুঝিয়ে দিয়ে গেল, আর এই বোঝানোটা কিন্তু তার মনের ভেতর দাগ কেটে যাবে। আর এই দাগ কাটা থেকেই তোমার অনেক লাভ হবে। থার্ড পয়েন্ট, যখনই প্রিয়জন আমাদেরকে অবহেলা করে, আমাদের সাথে কথা বলতে না চায়, তখন আমরা একটা বড় ভুল করে ফেলি। আমরা প্রেমের জন্য, ভালোবাসার জন্য তাকে ফোর্স করতে থাকি। কারণ কি, আমরা সেই ভালোবাসা, সেই প্রেমটাকে পেয়ে পেয়ে অভ্যস্ত হয়ে গেছি, আর যখন সেটা স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, আমরা নিতে পারি না। তাই আমরা ওই প্রেমটা বা ওই ভালোবাসাটাকে পাওয়ার জন্য আরো বেশি পাগল হয়ে উঠি, তাই জন্য তাকে ফোর্স করতে থাকি। আর এই ফোর্সের ফলে সেই মানুষটা আরো দূরে যেতে থাকে। তো এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, সরাসরি সেই মানুষটাকে আমরা কিছু বলবো না, না প্রেমের কথা, না ভালোবাসার কথা, না তাকে কোনো টেক্সট করা, না কল করা, কিছু করব না, বা তার জন্য কোনো রকমের স্ট্যাটাস আমরা দেব না। তার জায়গায় আমরা কি করব, ইনডাইরেক্টলি আমরা নিজেদের মতন করে স্ট্যাটাস দেব, নিজেদের মতন করে আমরা গান শেয়ার করব, নিজেদের মতন করে আমরা ভিডিও শেয়ার করব, যাতে সেই মানুষটার পুরনো স্মৃতিগুলোকে নাড়া দেয়। মানুষ কিন্তু পুরনো কোনো স্মৃতিকে ভুলতে পারে না। যা একবার তার সাথে ঘটে গেছে, তা 5 বছর কেন 50 বছর পর হলেও তার মনে পড়বে, যদি সেটাকে জাগিয়ে তোলা যায়। আমরা কি করব, সেই পুরানো স্মৃতিগুলোকে ট্রিগার করব আর জাগিয়ে তুলব, যার ফলে সেই মানুষটা আবার সেই পুরানো স্মৃতিগুলোকে ভাবতে শুরু করে, আর ভেবে ভেবে মনটাকে আবার নিজেকে ওইভাবে জাগাতে পারে, যার ফলে সেই মানুষটা না চাইতেও ভালোবাসার কথা ভাবতে শুরু করে, মিস করতে শুরু করে, তার ভেতর একটা মিসিং অনুভূতি শুরু করতে হবে। এর ফলেই কিন্তু শুরু হবে যখনই তুমি নিজে থেকে ওকে উজ্জ না করে, বা ওর জন্য কিছু দিচ্ছ এটা না করে, নিজে থেকে কিছু করো। যেমন ওর বা তোমাদের পছন্দের কোনো গান, বা তোমাদের পছন্দের কোনো কথা, বা তোমাদের সেই কফি শপে বসার সেই দিনগুলো, এইগুলোকে যদি তুমি স্মৃতির মাধ্যমে তুলে আনতে পারো, তাহলে ভীষণ লাভ হবে। এই লাভটা কিভাবে হবে তোমাকে বুঝিয়ে দিয়েছি। এবার তুমি প্রপারলি যদি করতে পারো, তাহলে দেখবে ফল পাবে। সবসময় যে তাকে জোর করে ফোর্সফুলি করে করতে হবে, তার কোনো মানে নেই। দেখো বন্ধুরা, লাস্টে একটাই কথা বলবো, ভালোবাসা মানে শুধুমাত্র পাওয়া না। ভালোবাসা মানে নিজেকে এমন ভাবে গড়ে তোলাও, যাতে সেই মানুষটা যে ছেড়ে দিয়ে চলে গেছে, সে দেখে এটা অন্তত পক্ষে ভাবতে পারে যে এর সাথে থাকলে আমি হয়তো অনেকটা বেশি উপকৃত হতাম, অনেকটা বেশি ভালো থাকতাম, অনেকটা বেশি খুশি থাকতাম। যাতে সেই মানুষটার তোমার ভালো থাকা দেখে জেলাসি ফিল হয়, কষ্ট হয়, দুঃখ হয়, কেন আমি একে ছেড়ে দিলাম। এটার নাম ভালোবাসা। যদি এটা করতে পারো, তাহলেই প্রিয়জন ফিরে আসার জন্য লোভ হবে বা ফিরে আসতে চাইবে। যদি সেই রকম কিছু না করতে পারো, কোনো দিন সেই মানুষটা ফিরে আসবে। দেখে আজ এ পর্যন্তই থাক, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যদি মনে হয় আজকের ভিডিওটা ভালো লেগে গেছে, ভিডিওটা দেখার সাথে সাথে প্লিজ লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।